রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন ও সারা কেন্দ্রীয় সরকারটা পুরোটাই অসহযোগিতা রাজ্য সরকারের সঙ্গে করেছে। তার কথাগুলো বলেছে? উনি কি বলেছেন 100 দিনের টাকা কেন আটকে রয়েছে? উনি কি বলেছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা কী করে কেন আটকে রয়েছে? এই যে কেন্দ্র যে বাঙালির সঙ্গে যে যত অসহযোগিতা করছে, এ তো অসহযোগিতা ভাবা যায় না। কাদের পেটে লাথি মারছে? বাঙালির পেটে লাথি মারছে। পশ্চিমবাংলায় যারা আছে তাদের পেটে লাথি মারছে। ওসব ব্যুরোক্রেটগুলো যখন মন্ত্রী হয় তখন এরকম কথাবার্তা বলছে। শ্রীরামপুর মানে এর নাকি রেলওয়ে স্টেশন জগন্নাথ মন্দিরের আদলে করার উনি আশ্বাস দিলেন। ও কি করে বলবে? এটা তো প্রথম করেছে না, প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছিল, সে তো এতদিন ধরে করেনি। আর জগন্নাথ দেবের মন্দির না করলে শ্রীরামপুরের মানুষের সেন্টিমেন্ট জানেন। ও কি বলে ভয় করছে, বারবার কথা বলেছে। ঠিক আছে, আক্রমণ করে নানান কথা বলছেন, কি বলবেন? শুভেন্দু ও আর কি বলবো, ও তো অনেক বড় বড় কথা বলে। ও আগে সন্ধ্যেবেলা বাংলা খেত, এখন দিনের বেলা তো বাংলা খায়। দিনের বেলা তো বাংলা খায়। ও এখন পাগলা হাতি হয়ে গেছে, সুর তুলে ঘুরছে ঘুরছে। কারণ ওর আর 2 মাস 2.5 মাস আছে, তারপর তো শেষ হয়ে যাবে। এসআইআর করে বুঝতে পেরেছে শেষ হয়ে গেছে। কালকে আমি বক্তব্য রেখেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে বলেছি যে ও নিজেকে সতীশ সামন্তের সঙ্গে তুলনা করছে। ওনাকে দেখে ওনারই আদর্শ, খুব ভালো কথা। তা সতীশ সামন্ত তো ওর মতো বাংলা করছিল না, আর সতীশ সামন্ত আর একটা অন্য দোষ ছিল না যেটা ওর মধ্যে প্রচুর রয়েছে। সবাই জানে, সবাই জানে কেন ওর বডিগার্ডটা সুইসাইড করলো, সেটাও সবাই জানে। আমি মুখ দিয়ে কেন বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে তাই এমএলএ হতে পেরেছে। 2006 নির্বাচনে দাঁড়িয়েছিল, হেরে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিশ্বাসঘাতক হয়, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে 2001-এ তুই এলি কেন? 2001-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ালো কেন? ওকে জিজ্ঞেস করুন তো। সেই টিকিটে ও হেরেছে। তারপর 2006 নির্বাচনে জিতল তৃণমূলের টিকিটে। 2009 তৃণমূলের টিকিটে এমপি হলো। 2014 তৃণমূলের টিকিটে এমপি হলো। যদি বিশ্বাসঘাতকতা এলে কেন? তারপর 2016-তে দিদির কাছে কান্নাকাটি করল দিল্লিতে, আমি এবারে স্টেটে যাবো, মন্ত্রী হবো, মন্ত্রী হবো, আমাকে মন্ত্রী করে দিদি বল। ভালো তো আছে, বলে না আমি মন্ত্রী হব। আবার তৃণমূলের টিকিটে 2016-তে দাঁড়ালো, দিদি ওকে মন্ত্রী করলো। মন্ত্রী করে লুটে নিল একদম। যা লুটেছে পশ্চিমবাংলার কোনো রাজনীতিবিদ এত লুটতে পারেনি। ওটা একটা ভণ্ড, একটা ভণ্ড, পুরো 420 ভণ্ড, চোর, ডাকাত। ডাকাতি ছাড়া কিছু না। কি বলবেন? ওখানে গিয়ে ওখানে